রামপুরার বনশ্রীর এফ ব্লকের ৮ নম্বর রোডের গ্লোরিয়াস টাওয়ারের ম্যানেজারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 10তলা ভবনের পেছনের দিকে ম্যানেজার আলামিনের মরদেহ পড়েছিল। আরও জানাচ্ছেন যাযাবর মিন্টু। গ্লোরিয়াস টাওয়ারের ছাদের এই ঘরটিতেই থাকতেন ম্যানেজার আল আমিন। কাজ সেরে সোমবার রাত 11:30টার দিকে রুমে যান তিনি। মঙ্গলবার সকালে টাওয়ারের পেছনে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। 11:30 এরকম সময় উপরে গেছে, ম্যানেজার স্যারের ফোন দিছি 11:38-এর সময়, স্যার গেট কি আমি আটকাবো? গাড়ি কয়টা রয়েছে বাইরে? আমি স্যার 4টে গাড়ি রয়েছে, 2টে বড় গাড়ি আর 2টে মোটরসাইকেল। তারপর সব গাড়ি ঠিক আছে, আমি আবার 12টার ভিতরে গেট আটকাই দিছি। আল আমিনের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড মনে করছেন তার নিকটাত্মীয়রা। আগে যে আলামিন চাকরি করতো ওই ওরে ঠেলে দিছিল যে তোরে আমি দেখে দেবো, কারণ ওরে ওই অ্যাপার্টমেন্টের দায়িত্ব সব পরে দিছিল। ওরে একটু বিশ্বাস কম করতো, না করার পরে ওরা আবার চাকরির থেকেও না করে দিছে, অন্য নিয়ে গেছে। এরপরে ওই বলছে যে তোরে আমি দেখে দেবো। এই তো করার পরে আমার ভাগ্নের এই অবস্থা হয়েছে। হ্যাঁ, যে অবস্থা মানে মাইরিয়া, তারপরে মনে করেন এই যে জায়গায় জায়গায় স্পট আছে, এখানে ওরে বাইন দেয়া, রশি দিয়ে বাইন দেয়া, তারপর ওরে ওখানে ফালানো হয়েছে, ওখানে রাখা হয়েছে। ওকে মার্ডার, মানে স্পষ্ট ওকে মার্ডার করা হয়েছে। ওরে মাইরিয়া সুপরিকল্পিতভাবে ওরে মারার পরে ওইখানে রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য আল আমিনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে খিলগাঁও থানা পুলিশ। তদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত পুলিশ কথা বলতে রাজি হয়নি। যাযাবর মিন্টু, চ্যানেল আই, ঢাকা।